ক্লাস 6-এর রয়্যান মার্টিন 2025-এর গণিত বইয়ের 5 নম্বর প্রশ্নপত্র ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের। দেখো 5 নম্বর প্রশ্নপত্রটা কি বলছেন। একের দাগের 10টা কোশ্চেন রয়েছে, শর্ট কোশ্চেন। দেখো একেরটা বলছে 3865290025 সংখ্যাটির দুটি দুইয়ের স্থানীয় মানের পার্থক্য কত। দেখো এই যে একটা বিশাল বড় সংখ্যা রয়েছে, এখানে দেখো দুটো দুই রয়েছে। দেখো এইখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে, দুটো দুই রয়েছে। এই দুটো দুইয়ের স্থানীয় মানের পার্থক্য কত। তাহলে এই দুইয়ের স্থানীয় মান কত হবে। দেখো দুইয়ের পরে কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4, তাহলে দুইয়ের পিঠে 4টে শূন্য হবে। আর এই দুইয়ের স্থানীয় মান কত হবে, দুইয়ের পিঠে একটা শূন্য মানে 20। এইটার ক্ষেত্রে হবে 20,000 আর এই দুইয়ের ক্ষেত্রে 20, তার মানে 20,000 থেকে 20 বিয়োগ করতে হবে। তাহলে এই দুইয়ের কত হচ্ছে 20,000, সেখান থেকে কত মাইনাস হবে, 20 মাইনাস হবে। তাহলে কত হবে 19,980, এটা অ্যান্সার হবে। এরপরে দুইয়ের অঙ্কটা দেখো 1872-এর কাছাকাছি 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখতে বলেছে। তো 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে গেলে আমাকে কি দেখতে হয়, দশকের ঘরটা দেখতে হবে। দশকের ঘরটা যদি 5 কিংবা 5-এর বেশি থাকে তাহলে শতকের ঘরে 1 বেড়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে, দেখো 7 আছে যেহেতু 5-এর বেশি আছে, তাহলে 8টা 9 হয়ে যাবে, মানে 1 9 আর এই দুটো শূন্য হয়ে যাবে, মানে 1900, 1900। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 3 হলে ভগ্নাংশটি কত। একটি প্রকৃত ভগ্নাংশের লব আর হরের সমষ্টি 3, তাহলে ভগ্নাংশটা আমি ধরো 1-এর 2 নিতে পারবো। দেখো লব হচ্ছে 1 আর হর হচ্ছে 2, তাহলে 2 আর 1 কত হচ্ছে, যোগ করলে 3, এখানে 3 বলে দিয়েছে। এবং এটা প্রকৃত ভগ্নাংশ, কারণ ওপরে ছোট নিচে নিচে বড় নিচে, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এমন দুটি মৌলিক সংখ্যা লেখো যাদের যোগফল একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, এমন দুটো মৌলিক সংখ্যা লিখতে বলেছে যাদের যোগফল একটা মৌলিক সংখ্যা। দেখো 2 একটা মৌলিক সংখ্যা, আবার 3 একটা মৌলিক সংখ্যা, তাহলে 3 আর 2 যোগ করলে 5, তাহলে 5ও হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাই না। তাহলে দুটো মৌলিক সংখ্যার যোগফল মৌলিক সংখ্যাই হলো। 4 9 1 0 2 7 5 এই অঙ্কগুলি দিয়ে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলেছে। তো 1 2 3 4 5 6 7টাই অঙ্ক রয়েছে, তাই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে গেলে আমার বড় থেকে ছোট সাজিয়ে দিলেই হবে। তাহলে প্রথমে সব থেকে বড় হচ্ছে 9, তারপরে দেখো 7, তারপরে কি আছে 4, তারপরে দেখো 3, তারপরে দেখো 2, তারপরে 1, তারপরে 0। তাহলে 7 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা এটা হয়ে গেল। এটাকে রোমান সংখ্যায় লিখতে বলেছে। রোমান সংখ্যা এটা কত আছে, 89। আমরা 90 কত জানি, xc, xc হচ্ছে 90। এখান থেকে কি কোনোভাবে লিখতে পারবো 89টাকে, না লিখতে পারবো না। তাহলে আমি এটা কেটে দিলাম। তাহলে আমি যদি এল মানে হচ্ছে 50, দেখো এল মানে হচ্ছে 50, তার সঙ্গে 3টে x দিলাম, মানে 50 60 70 80 হলো। তারপরে ix দিলাম 89। এরপরে দেখো 2x + y এই বীজগাণিতিক সংখ্যামালাকে কথায় লিখতে বলেছে। 2x + y, তাহলে এটাকে আমি কি লিখবো, x এর দ্বিগুণের সঙ্গে y এর যোগফল। তাহলে x এর দ্বিগুণের সঙ্গে y এর যোগফল। ফোরেন সংখ্যক ত্রিভুজের বাহুর সংখ্যা কত। ফোরেন সংখ্যক ত্রিভুজের বাহুর সংখ্যা কত। একটা ত্রিভুজের বাহুর সংখ্যা হচ্ছে 3টে, তাহলে ফোরেন সংখ্যক ত্রিভুজের বাহুর সংখ্যা হচ্ছে 4n × 3, 4 3 12nt হয়ে গেল। প্রদত্ত সংখ্যামালাটিকে কথায় লিখতে বলেছে। p/3 - 4, এটাকে বলা হয় p এর 1/3 বা p কে 3 দিয়ে ভাগ। p এর 1/3 অপেক্ষা 4 কম বা 4 বিয়োগ। p এর 1/3 থেকে p এর 1/3 থেকে 1
তৃতীয়াংশ থেকে 4 বিয়োগ হলো। এবার বলছে 4 সেমি, 3 সেমি ও 8 সেমি রেখাংশ নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা কারণ সহ লিখতে বলেছে। 4, 3 আর 8 আমাদের কি নিয়মটা কি আছে, যে সব থেকে বড় বাহুটাকে চুজ করব। তাহলে 4, 3 আর 8-এর মধ্যে সব থেকে বড় বাহু হচ্ছে কত? 8। এইবার ছোট দুটো বাহু যোগ করব, তাহলে 4 আর 3 7 হলো। এই ছোট দুটো বাহুর যোগফল যদি বড় বাহুটার থেকে বৃহত্তর হয় তখন ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এখানে কি হচ্ছে, 4 + 3 7, অর্থাৎ 8-এর থেকে বড় বাহুর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। যেহেতু 4 + 3 = 7, যেটা <8 হয়ে যাচ্ছে, তাই ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। ওকে। 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক করলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাই, তাহলে 8/2 = 4 সেমি হয়ে যাবে ব্যাসার্ধ। তাহলে একের দাগের 11খানা কোশ্চেন ছিল, আমি 11টাই করে দেখিয়ে দিলাম। এরপরে 2-এর দাগের অঙ্কগুলো দেখো। 2-এর দাগের কিন্তু এটা 2 নম্বরের কোশ্চেন বলেছে, 2 করে নাম্বার রয়েছে। তাহলে 2-এর দাগের একেরটা বলছে দুটি সংখ্যার যোগফল XCVIII এবং একটি সংখ্যা XLV হলে অপর সংখ্যাটি হিন্দু আরবিক সংখ্যায় নির্ণয় করতে বলেছে। এটা আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। তো এখানে কি বলছে, XCVIII, এটা মানে কি? XC মানে হচ্ছে আমরা জানি 90, 90-এর সঙ্গে 8 যোগ করলে কত হচ্ছে? 98 হচ্ছে, এটা 98। আর XL মানে হচ্ছে 40 আর 5-এ 45। এবার এই দুটোকে কি করতে বলেছে? এইটা দুটো সংখ্যার যোগফল বলেছে, আর একটা সংখ্যা এটা বলে দিয়েছে। তাহলে অপর সংখ্যাটি হবে, তাহলে অপর সংখ্যা, তাহলে 98 থেকে 45 বিয়োগ করব, তাহলে 98 বিয়োগ 45, তাহলে কত হচ্ছে? 53। এবার এই 53কে আমি যদি হিন্দু আরবিক সংখ্যায় লিখতে যাই, এটাই হচ্ছে হিন্দু আরবিক সংখ্যা। হ্যাঁ, অপর সংখ্যা হিন্দু আরবিক সংখ্যা লিখতে বলেছে, তাহলে 53 অ্যান্সার হয়ে গেল। এরপরে 2-এরটা বলছে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যোগ করতে বলেছে। 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যোগ করতে বলেছে। তো এখানে দেখো কত আছে, 5612 আর 2095। তাহলে আমার 100-র গুণিতকে প্রকাশ করতে গেলে কি করতে হবে? আমার দশকের ঘরটা দেখতে হবে। তো দশকের ঘরে 1 আছে মানে শতকের ঘরে কোনো চেঞ্জ হবে না, তাহলে 56 হয়ে যাবে এটা, আর এটা 00 থাকবে। প্লাস এটার ক্ষেত্রে দেখো দশকের ঘরে 9 আছে, 9 আছে মানে আমার শতকের ঘরে 1 বাড়বে, তাহলে 2, 1 আর এই দুটো 0 হয়ে যাবে। এবার এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 7700, তাহলে এটা অ্যান্সার। এরপরে 3-এর অঙ্কটা দেখো, বলছে বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি হচ্ছে 2x + 2y বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, আর 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে 3-এর অঙ্কটা বলছে বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে কত? 2x + 2y বছর। আমি অত লেখালেখিগুলো করছি না, জাস্ট আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আসছে। ঠিক আছে, দেখো 10 বছর পরে তাদের বয়সের 10 বছর আগে, 10 বছর আগে রামের বয়স তাহলে 10 বছর কমবে। ঠিক আছে, রামের বয়স 10 বছর কমবে, আর রহিমের বয়সও 10 বছর কমবে। তার মানে কত কমবে? 10 10 20 বছর কমে যাবে। তাহলে 10 বছর পূর্বে বা 10 বছর আগে, 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল, তাদের বয়সের সমষ্টি ছিল, তাদের বয়সের সমষ্টি কত ছিল? 2x + 2y - 20 বছর। আর 10 বছর পরে কি হবে? 10 বছর পরে তা দুজনেরই 10 করে বাড়বে, তাদের বয়সের সমষ্টি হবে, দুজনেরই কত? 10 করে বাড়বে, তার মানে 2x + 2y + 20 বছর। এবার 4-এর অঙ্কটা, লফিসা
তার মায়ের থেকে 22 বছরের ছোট। নাসিফার বর্তমান বয়স x বছর, 4 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? এটা হচ্ছে লসিফা না নাসিফা হবে। নাসিফা তার মায়ের থেকে 22 বছরের ছোট। নাসিফার বর্তমান বয়স যদি x বছর হয়, দেখো নাসিফার তার মায়ের থেকে 22 বছরের ছোট, তার মানে তার মা হচ্ছে 22 বছরের বড়। তাহলে নাসিফার বয়স x বছর, বর্তমান বয়স, নাসিফার বর্তমান বয়স। তাই নাসিফার মায়ের বর্তমান বয়স তাহলে কত হবে? x প্লাস 22 বছর। 4 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে দুজনের বয়সের সমষ্টি, দুজনের বর্তমান বয়সের সমষ্টি কত? x প্লাস 22। ঠিক আছে, তার মানে কত? x প্লাস x, 2x প্লাস 22 বছর। 4 বছর পরে দুজনের বয়সের সমষ্টি 2x প্লাস 22, দুজনেরই দেখো 4 করে বাড়ছে, দুজনেরই 4 করে বাড়ছে, মানে 8 বছর বাড়বে। তাহলে 2x প্লাস 22 প্লাস 8, তার মানে 2x প্লাস 30 বছর অ্যান্সার। এরপরে এই 3-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো এক একটা বলছে সরল করতে বলেছে, তো এই সরলটা দেখো 3-এর 8 ভাজিত 2-এর 3, এর 1-এর 9, এর 1-এর 16। তাহলে 3-এর 8 ভাজিত, তাহলে আগে এর কাজগুলো করতে হবে। দেখো এর কাজ করতে গেলে 2 আর 16 কাটলে 8 হলো, তাহলে ওপরে 1 1-কে 1 আর নিচে 3 9 27, 27কে 8 দিয়ে গুণ করতে হবে, 27কে 8, 27টা 56 6 আর 2 গুণে 16, 17টা 19 কুড়ি 21, 216। এই এরপরে 3-এর 8, এবার ভাগ আছে, গুণ চিহ্ন করে উল্টে দিলাম, 216/1। 8 দিয়ে কাটাকুটি করলে 8 1-কে 8, সরি 8 2 গুণে 16 আর 56, 27টা 56, 3 27 কত হয়ে যাবে? 81। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। এবার এই এবার এই সরল করো অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমি আগে করিয়েছি তোমাদের যে প্রশ্নপত্র আমি 2 করিয়েছি, প্রশ্নপত্র 2-এ দেখো এখানে অঙ্কটা রয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা আমি করিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা খুলে 2-এর প্রশ্নপত্রটা দেখে নেবে। ঠিক আছে, এই 2-এর দাগের অঙ্কটা ওখানে রয়েছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? এখানে কি করব? লসাগু আর গসাগু গুণ করব, গুণ করে যেটা হবে সেটাকে 56 দিয়ে ভাগ করব, ভাগ করলে কিন্তু আমি অপর সংখ্যাটা পেয়ে যাব। এরপরে 3-এর দাগের অঙ্কে চলে আসে। দেখো রিমি তার টাকা 2-এর 5 অংশ নবনীতাকে ও 1-এর 5 অংশ আরশিকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। প্রথমে রিমির কাছে কত টাকা রইল? তাহলে রিমি তার টাকা 2-এর 5 অংশ নবনীতাকে ও 1-এর 5 অংশ আরশিকে দিয়েছে, তাহলে দুজনকে মোট কত দিয়েছে আগে বার করে নি। 2-এর 5 যুক্ত 1-এর 5, এই দুটো আগে যোগ করে নি, যোগ করলে কত হচ্ছে? দেখো 5 2 প্লাস 1, তাহলে 3-এর 5 এত অংশ। এইবার বাকি থাকছে, আমি টোটাল অংশটা যদি 1 অংশ ধরে নিই, তাহলে 1 থেকে বাকি থাকছে 1 বিয়োগ 3-এর 5, তাহলে 5 5 1-কে 5 বিয়োগ 3, তাহলে হচ্ছে 2-এর 5 অংশ। এইবার এই তার কাছে 180 টাকা রইল, মানে এই 2-এর 5 অংশ, তাহলে 2-এর 5 অংশ সমান 180 টাকা, আর 1 অংশ সমান তাহলে কত হবে? 180 গুণিত এটা উল্টে যাবে 5/2, 2 90, তাহলে 5 9 45, অর্থাৎ 450 টাকা। তাহলে রিমির কাছে প্রথমে কত টাকা ছিল? 450 টাকা ছিল। এখানে এক ব্যক্তি বাড়ি থেকে শ্রীরামপুর পর্যন্ত মোট দূরত্বের 1/4 অংশ অটোতে, 3-এর 5 অংশ ট্রেনে, বাকি 6 কিমি বাসে যান। তাহলে বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব কত? তাহলে মোট অটোতে আর ট্রেনে কতটা যায়? 1/4 যুক্ত 3-এর 5, মানে 1/4 যুক্ত 3-এর 5, এটা হচ্ছে মোট অটোতে যাচ্ছে।
ঠিক আছে, তাহলে যোগ করি। তাহলে 4 আর 5 এর লসাগু কত হচ্ছে 20, 4 5 20, তাহলে 5 হলো, আর 5 4 20, তার মানে 4 3 12, 12 আর 5 কত 17, 17/20। এত অংশ সে অটোতে আর টেনে গেছে। তাহলে বাকিটা কত আছে, এক আমি যদি গোটা ধরে নিই, তাহলে 17/20, তাহলে 20 - 17/20 সমান 3/20 অংশ। এইবার এই 3/20 অংশ হচ্ছে কত, 6 কিমি। তাহলে এক অংশ সমান তাহলে কি হবে, 6 ভাজিত 3/20 কিমি, তার মানে 6 গুণিত 20/3, 3 দুগুণে 6, 20 দুগুণে 40 কিমি। তাহলে কি উত্তর হয়ে গেল, তাহলে বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব হয়ে গেল 40 কিমি। আর লাস্টের অঙ্কটা দেখো, 4 অঙ্কটা, একটি ছাত্রাবাসে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা খাবার মজুদ ছিল, কিন্তু 30 কিগ্রা খাবার নষ্ট হয়ে যায়, 5 জন ছাত্র বাড়ি চলে যায়। তাহলে বাকি খাবার বাকি ছাত্রদের কতদিন চলবে? তাহলে দেখো, ছাত্র সংখ্যা, খাবারের পরিমাণ আর দিন সংখ্যা। তাহলে এটা লিখি, চারের অঙ্কটা, ছাত্র সংখ্যা, খাবারের পরিমাণ আর হচ্ছে দিন সংখ্যা। ছাত্র সংখ্যা কতজন, 20 জন ছাত্রের 150 কিগ্রা খাবার মজুদ আছে 30 দিনে, আর 30 কিগ্রা খাবার নষ্ট হয়ে গেছে, তার মানে 150 - 30, তার মানে 120 কিগ্রা খাবার। 5 জন ছাত্র বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে 20 - 5 সমান 15 জন ছাত্রের কতদিন চলবে? তাহলে এটা আমায় বার করতে হবে। তাহলে কি লিখব, 20 জন ছাত্র 150 কিগ্রা খাবার চলে 30 দিন হলো। তাহলে 20 জন ছাত্রের 1 কিগ্রা খাবার চলে, কম দিন চলবে যেহেতু খাবারের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে 30/150 দিন। 20 জন ছাত্রের যতদিন চলবে, একজন ছাত্রের তাহলে বেশি দিন চলবে, তাহলে 30 গুণিত 20/150। এইবার 15 জন ছাত্রের, একজন ছাত্রের যতদিন চলবে, 15 জন ছাত্রের তাহলে কম দিন চলবে, তাহলে 30 গুণিত 20/150 গুণিত 15। আবার 15 জন ছাত্রের 1 কিগ্রা খাবার যতদিন চলে, তাহলে 120 কিগ্রা খাবার আরও বেশি দিন চলবে, 30 গুণিত 20 গুণিত 120/150 গুণিত 15। তাহলে এটা কাটাকুটি করি, দেখো 0 0 কেটে গেল, 15 দুগুণে 30 হয়ে গেল। আচ্ছা, 5 4 20, 5 3 15, 3 4 12, তাহলে 4 4 16, 16 দুগুণে 32 দিন। তাহলে আমরা কি লিখবো উত্তরটা, যে বাকি খাবারে বাকি ছাত্রদের 32 দিন চলবে। তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানেই আমাদের 5 নম্বর প্রশ্নপত্রটা শেষ হলো। এরপরে আমি আবার 6 নম্বর প্রশ্নপত্র নিয়ে আসব। তার আগে তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে নিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।